আজকে তোমাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025 ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ স্ট্র্যাটেজি, এক মাসের সম্পূর্ণ রোডম্যাপ। তোমরা কিভাবে ভৌত বিজ্ঞানের গোটা সিলেবাসটাকে এক মাসের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবে খুব অল্প সময়, সেটাই কিন্তু তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো। তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে, তাদের মধ্যে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা খুবই ভালো করে পড়াশোনা করেছে পুরো বছরটা, কিন্তু একটু প্রিপারেশন নেওয়ার কথা ভাবছে, তাদের জন্য এই ভিডিওটা। আবার কেউ কেউ আছে একটু খাপছাড়া খাপছাড়া পড়েছে, চ্যাপ্টার সম্বন্ধে অবগত আছে, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের সম্বন্ধে কিন্তু ঠিকভাবে জটিলভাবে কিন্তু তারা পড়াশোনা করেনি। আবার এমন স্টুডেন্ট আছে যারা কিছুই জানে না, ঠিক আছে, মানে কিছুই জানে না, চ্যাপ্টার সম্বন্ধে অবগত নেই, ঠিক আছে, কোনো রকম পড়াশোনার সাথে তারা যুক্তই ছিল না। এবার টেনশন করছে যে আমরা ফেল করে যাব, আমরা পাস করতে পারবো না, ঠিক আছে, এইসব নিয়ে টেনশন করছে এবং বিভিন্ন রকম সাজেশনের ভিডিও দেখছে ভৌত বিজ্ঞানের, সেখান থেকে সাজেশন কালেক্ট করছে, পড়াশোনা করছে, কিন্তু কোনো রকম কনসেপ্ট তারা বোঝেনি, শুধুমাত্র গাধার মতো শুধুমাত্র মুখস্থই করে যাচ্ছে। তাদেরকে বলছি ওইসব ভিডিও দেখে কোনো লাভ নেই। আজকের এই ভিডিওটা মন দিয়ে দেখো, তোমাদেরকে পাস করানো তো দূর, তোমাদেরকে 50 থেকে 60 নম্বর পাইয়ে দেওয়া, তোমাদেরকে 50 থেকে 60 নম্বর পাইয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। সেজন্য বলছি শুধুমাত্র এই ভিডিওটার মাধ্যমে তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে। তোমরা ভৌত বিজ্ঞানে কিভাবে 95% মার্কস পাবে তার স্ট্র্যাটেজি এই ভিডিওতে বলে দেবো। তোমরা কিভাবে পাস করবে সেটার স্ট্র্যাটেজি এই ভিডিওতে বলে দেবো। তোমরা যারা চাইছো স্যার আমার বেশি নম্বর দরকার নেই, আমার 50 থেকে 60 নম্বর হলেই চলবে, তাদের জন্য এই ভিডিওটা। প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য কিন্তু এই ভিডিওটা। তোমরা প্লিজ রিকোয়েস্ট করছি এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখো, কারণ তোমাদের 10-এর যদি সব থেকে কঠিন বিষয় যদি ধরা হয় তোমাদের ধারণাটা অনুযায়ী, সেটা কিন্তু ভৌত বিজ্ঞান। তোমাদের অধিকাংশ স্টুডেন্টেরই কিন্তু ভৌত বিজ্ঞানটা থাকে সব থেকে চাপের। তাই ভৌত বিজ্ঞানটা যেহেতু তোমাদের কাছে সব থেকে চাপের বিষয়, সেজন্য কিন্তু আজকের এই রোড ম্যাপটা তোমাদের জানা দরকার এবং তার স্ট্র্যাটেজিটা তোমাদের কিন্তু বোঝা দরকার। সেজন্য বলছি ভিডিওটাকে কন্টিনিউলি দেখো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবে, কারণ আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু পোস্ট হতে থাকে। দেখো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি তোমাদের বাকি যে বিষয়গুলো আছে সেই বাকি বিষয়ের স্ট্র্যাটেজি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আমরা কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছি। সেই সমস্ত ভিডিওগুলো তোমাদেরকে আমি দেখবার জন্য অনুরোধ করছি। সেই ভিডিওগুলোর নিয়ে কিন্তু আমি একটা প্লেলিস্ট কিন্তু আমি বানিয়ে দিয়েছি। সেই প্লেলিস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এই যে তোমরা ভিডিওটা দেখছো, এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা ক্লিক করো, কমেন্ট সেকশনে ক্লিক করলেই দেখবে একটা লিঙ্ক তোমাদের জন্য কিন্তু পিন্ড করে দেওয়া আছে, একটা প্লেলিস্টের লিঙ্ক কিন্তু পিন্ড করে দেওয়া আছে। সেই পিন্ড করা লিঙ্কে তোমরা ক্লিক করবে, সেই পিন করার লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু আমাদের যে স্ট্র্যাটেজি ভিডিওর, সেই স্ট্র্যাটেজি ভিডিওর প্লেলিস্টে তোমরা পৌঁছে যাবে এবং সেখানে তোমরা পেয়ে যাবে মোট 8খানা ভিডিও। সেই 8টা ভিডিও আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি হাত জোর করে তোমরা প্লিজ সেগুলো দেখে নেবে। তোমাদের উপকারের জন্যই কিন্তু আমি রিকোয়েস্ট করছি, আমার জন্য তো আর কিছু না, তোমাদের জন্যই। কারণ ওই 8টা ভিডিওতে তোমাদেরকে আমি ফুল স্ট্র্যাটেজি, ফুল রোডম্যাপ, প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়ের আলাদা আলাদা রোডম্যাপ কিন্তু আমি বলেছি এবং সেই রোডম্যাপ অনুযায়ী যদি তুমি সব কটা বিষয় যদি চালনা করতে পারো, তাহলে কিন্তু তুমি পেতে পারো মাধ্যমিকে 650+ নম্বর। হ্যাঁ বন্ধুরা, একদম গ্যারেন্টি। তাই এই ভিডিওটা দেখবার পর তোমরা কিন্তু বাকি যে ভিডিওগুলো তোমাদের দেখা এখনো হয়ে ওঠেনি, তারা কিন্তু প্লিজ ওই ভিডিওগুলো কিন্তু দেখে নেবে এবং কমেন্ট সেকশনে সেই লিঙ্কটা কিন্তু প্রিন্ট করে দেওয়া আছে। বুঝতে পেরেছো? তো বন্ধুরা, তোমাদের সামনে আমি কিন্তু আগে বলে দেবো চ্যাপ্টারে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর থাকে। তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নম্বর অনুযায়ী তোমাদের সামনে কিন্তু স্ট্র্যাটেজিটা আমি এনেছি। দেখো বন্ধুরা, আমাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে এক মাসের। শুরু কবে থেকে করছি, কবে শেষ করছি, সবটাতে বলবো ভিডিওতে। কোন দিন কি পড়বে না পড়বে, কোনটা আগে পড়বে, কোনটা পরে পড়বে, কিভাবে পড়বে, কোথা থেকে প্র্যাকটিস করবে, ঠিক আছে, সবটা কিন্তু ভিডিওতে বলবো। তার আগে তোমাদের সামনে জেনে নেওয়া দরকার যে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর পড়ে। তারপর তোমাদের সামনে 3টে প্রশ্নের উত্তর দেবো, কিভাবে পড়বে, কোথা থেকে পড়বে, প্র্যাকটিস কিভাবে করবে। এই 3টে জিনিস তোমাদের কিন্তু জানা খুবই দরকার, কারণ এই 3টে জিনিস না জানলে তুমি কিন্তু ভৌত বিজ্ঞান স্ট্র্যাটেজিটা কিন্তু চালনা করতে পারবে না। ঠিক আছে, কোন দিন কি পড়বে না পড়বে এটা তো তুমি নিজেও ঠিক করতে পারবে, কিন্তু যে কনসেপ্টটার জন্য এই ভিডিওটা করা, যে তুমি কিভাবে পড়বে, কোথা থেকে পড়বে, প্র্যাকটিস কিভাবে করবে, এই 3টে জিনিস তোমাকে কিন্তু ভালো করে জানতে হবে, ঠিক আছে, এবং ভালো করে কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, তার আগে দুটো খবর তোমাদেরকে দিয়ে রাখি। তোমাদের যদি কোনো বিষয়ের যদি সাজেশন দরকার লাগে, তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেখবে মোট 7টা সাজেশনের প্লেলিস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। আমরা 7টা বিষয়ের সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের যদি কোনো বিষয় যদি দরকার লাগে, তোমরা সেই প্লেলিস্টের মধ্যে যে ভিডিও তোমার দেখা দরকার পড়বে বা যে সাবজেক্টে তোমার সাজেশন জানা দরকার পড়বে, সেই প্লেলিস্টে ক্লিক করে তোমরা কিন্তু সেখান থেকে ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো। ধরো তোমার ভৌত বিজ্ঞান দরকার পড়লো, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ভৌত বিজ্ঞানের সাজেশনের প্লেলিস্টে ক্লিক করে সেখানে ভৌত বিজ্ঞানে থাকা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সাজেশন আমি দিয়ে দিয়েছি, সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। সেখান থেকে প্রশ্ন কালেক্ট করে তোমরা শুধুমাত্র ওগুলো প্র্যাকটিস করে সেখান থেকে তোমরা 100% কিন্তু কমন পাবে। শুধুমাত্র ভৌত বিজ্ঞান না, আদার সাবজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো প্রযোজ্য। বুঝতে পারছো? এই হলো আমাদের সাজেশনের ডিটেলস। তো বন্ধুরা, তোমাদের প্রিপারেশনটা যদি তোমরা আরো দৃঢ় করতে চাও, তোমরা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে পেড পিডিএফ কিন্তু নোটস কিনে নিতে পারো। আমরা কিন্তু অলরেডি মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য সমস্ত বিষয়ের পিডিএফ সহকারে নোটস কিন্তু আমরা কিন্তু পাবলিশ কিন্তু করে দিয়েছি। তোমাদের যদি কোনো বিষয়ের যদি নোটসের প্রয়োজন পড়ে, তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো। আমরা কিন্তু তোমরা কিভাবে আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করবে তার যাবতীয় ডিটেলস কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু জানিয়ে দেবো। আমাদের নোটস পড়লে অন্য কোনো বই সহায়িকা পড়া লাগবে না, শুধুমাত্র আমাদের নোটস পড়ে তোমরা পেতে পারবে 100% নম্বর, একদম গ্যারান্টি সহকারে বলছি। চলো ভিডিওতে একটু এগোনো যাক, তখন কিন্তু আরো যাবতীয়
যাবতীয় ডিটেলস কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো, ভিডিওটা কিন্তু কন্টিনিউলি দেখবে। দেখো বন্ধুরা, তোমাদের মোট ভৌত বিজ্ঞানের 13টা চ্যাপ্টার, ঠিক আছে? 13টা চ্যাপ্টারকে কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। এর মধ্যে কিছু ভাইটাল চ্যাপ্টার আছে, এর মধ্যে কিছু ডিটেলস চ্যাপ্টার আছে, এর মধ্যে কিছু সহজ চ্যাপ্টারও আছে। তো তোমরা চেষ্টা করবে যে কি ওয়াইজ তুমি চ্যাপ্টারগুলোকে শেষ করবে, ঠিক আছে? আগে তোমাদেরকে নম্বরগুলো জেনে নেওয়া দরকার, তারপরে কিন্তু তুমি কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে সেই ধারণাটা কিন্তু তোমাদের, ঠিক আছে? আমি কিন্তু আমার মত অনুযায়ী কিন্তু আমি চ্যাপ্টারগুলোকে সাজিয়েছি, তোমরা কিন্তু তোমার নিজেদের অনুযায়ী তোমরা কিন্তু চ্যাপ্টারগুলোকে কিন্তু সাজাতে পারো, ঠিক আছে? দেখো বন্ধুরা, পরিবেশের জন্য ভাবনা যে প্রথম চ্যাপ্টারটা, সেখান থেকে থাকে মোট 5 নম্বর, গ্যাসের আচরণ থেকে থাকে 8 নম্বর, রাসায়নিক গণনা থেকে 4 নম্বর, তাপের ঘটনা সময় থেকে থাকে হচ্ছে 5 নম্বর, আলো থেকে থাকে হচ্ছে 12 নম্বর। দেখো সব থেকে ভাইটাল চ্যাপ্টার চলতরিৎ থেকে থাকে হচ্ছে 12 নম্বর। এই দুটো হচ্ছে মেন চ্যাপ্টার, আলো আর চলতরিৎ, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো পরমাণু নিউক্লিয়াস থেকে থাকে হচ্ছে 5 নম্বর, পর্যায় সারণী থেকে থাকে হচ্ছে 6 নম্বর, আইনীয় সমাজীয় বন্ধন থেকে থাকে 6 নম্বর, তড়িৎ প্রবাহ থেকে থাকে হচ্ছে 6 নম্বর। আচ্ছা, অজৈব রসায়ন থেকে থাকে হচ্ছে 8 নম্বর, ধাতুবিদ্যা থাকে হচ্ছে 5 নম্বর, আর জৈব রসায়ন থাকে হচ্ছে 8 নম্বর। এই হলো টোটাল 90 মার্কসের প্রশ্ন, ঠিক আছে? টোটাল 90 মার্কস করলে টোটাল করলে দেখবে 90 এর বেশি চলে যায়, কারণ কিছু কিছু অপশন থাকে আর থাকে, সেগুলো তোমাদেরকে বেছে করতে হয়। তো ব্যাপারটা যাই হোক, তোমাকে কিন্তু এগুলো হচ্ছে মোট নম্বরটা, ঠিক আছে? আমি আর্টসের বিষয়ের ক্ষেত্রে কিন্তু নম্বর বিভাজনটা করিনি, যেমন ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি এইগুলোর ক্ষেত্রে কিন্তু নম্বর বিভাজনটা করিনি। কারণ হচ্ছে আর্টসের বিষয়গুলোর ক্ষেত্রে বলা যায় না যে কোন চ্যাপ্টার থেকে এই নম্বর থাকবেই, এটা কিন্তু নিশ্চিত হয়ে কিন্তু বলা যায় না। কিন্তু সায়েন্সের ক্ষেত্রে একটা প্রশ্ন মডেল যে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সেই প্রশ্ন মডেল অনুযায়ী কিন্তু আমাদের পরীক্ষাতে কিন্তু সেই নম্বর অনুযায়ী প্রশ্ন আসে। সেজন্য বলছি নির্ভয় থাকো, কোনো রকম কিন্তু টেনশন কিন্তু তোমাদের করার দরকার নেই, বুঝতে পেরেছো? তো বন্ধুরা, এই গেল আমাদের নম্বর বিভাজন। তো এইটা থেকে তোমরা বুঝতে পারছো কি সব থেকে তোমাদের বেশি নম্বর যেখান থেকে তোমরা পেতে পারবে সেটা হচ্ছে আলো আর চলতরিৎ। আলো আর চলতরিৎ থেকে তোমরা পেতে পারবে 12 12 24 নম্বর। তো যারা পাস করবে না চিন্তা করছো, তোমরা শুধুমাত্র যদি আলো চলতরিৎ পড়ো তোমরা কিন্তু পাস করে যাবে। 12 12 24, তুমি যদি 24 নম্বর যদি নাও তুলতে পারো, তুমি যদি 20 নম্বর তুলতে পারো, তোমাদের প্রজেক্ট হচ্ছে 10 নম্বর, তুমি তাহলে 10-এর মধ্যে 8 পেলে, তাহলে 20 + 8 28 নম্বর, তুমি কিন্তু পাস করে গেলে। তাহলে আলো চলতরিৎ পড়ে কিন্তু তুমি শুধুমাত্র পাস করে যেতে পারবে। এটা হচ্ছে বিরাট একটা খুশির খবর, ঠিক আছে? এরপরও তোমাদের অনেক সহজ চ্যাপ্টার আছে, যেমন পরিবেশের জন্য ভাবনা সহজ চ্যাপ্টার, গ্যাসের আচরণ সহজ চ্যাপ্টার, রাসায়নিক গণনা, তাপ, এগুলো সব সহজ চ্যাপ্টার। তারপরে পর্যায় সারণী সহজ চ্যাপ্টার, তারপরে হচ্ছে তোমাদের তড়িৎ প্রবাহ সহজ চ্যাপ্টার, ধাতুবিদ্যা সহজ চ্যাপ্টার। যেগুলো একটু হলেও কঠিন তোমাদের লাগে সেটা হচ্ছে জৈব রসায়নটা তোমাদের একটু কঠিন লাগে, অজৈব রসায়নটা একটু কঠিন লাগে, ঠিক আছে? তারপর তোমাদের কঠিন লাগে হচ্ছে তোমাদের আলো চলাচলিতে কঠিন লাগে, যেহেতু একটু বেশি নম্বর থাকে আলো চলাচলে তোমাদের প্রত্যেকের কিন্তু একটু কঠিন লাগে, ঠিক আছে? তো এই সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদের একটু কঠিন লাগে, বাট একটু যদি ডিটেলসে পড়ো তোমরা কিন্তু আর কঠিন কিন্তু এটা লাগবে না, ঠিক আছে? তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করে নাও ভৌত বিজ্ঞানের, শুধুমাত্র যদি আমাদের নোটসগুলোকে পড়ো, তোমরা কিন্তু সেখান থেকেই তোমরা কিন্তু 100% নম্বর কিন্তু তোমরা তুলতে পারবে, ঠিক আছে? তো চলো এবার চলো যাক এই 3টে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কিভাবে পড়বে, কোথা থেকে পড়বে, প্র্যাকটিস কিভাবে করবে, তোমরা কিন্তু পেতে পারবে এই 3টে উত্তরের মাধ্যমে 90 আউট অফ 90। দেখো বন্ধুরা, কিভাবে পড়বে, প্রত্যেকটা চ্যাপ্টারকে পড়ার জন্য তোমার কিন্তু কনসেপ্ট আগে জানা চাই। তোমার কাছে যদি বই থাকে, বইটাকে ভালো করে খুঁটিয়ে পড়ো, রিডিং, ঠিক আছে? বই থেকে ভালো করে কনসেপ্টটাকে ক্লিয়ার করো, কনসেপ্টটাকে ক্লিয়ার করার পর তোমার কাছে সহায়িকা বই থাকলে সহায়িকা বই থেকে প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করো, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপরে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের নোটস যারা কিনবে, আমাদের যারা নোটস কিনে নেবে, আমাদের নোটস কেনা হয়ে গেলে তোমার আর অন্য কোনো বই সহায়িকা পড়া লাগবে না। তো আমি কিন্তু আবার বলছি, এটা কিন্তু বাংলা, ইংরেজি, অঙ্কের ক্ষেত্রে না, ইতিহাস, ভূগোল, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, এই 4টে বিষয়ের ক্ষেত্রে যারা আমাদের নোটস কিনে নেবে, তোমাদের অন্য কোনো বই সহায়িকা পড়া লাগবে না। ভৌত বিজ্ঞানে যারা আমাদের কাছ থেকে নোটস নিয়ে নেবে, তাদের বই সহায়িকা পড়া লাগবে না। শুধুমাত্র আমাদের নোটস পড়ো, ব্যাস, আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে? আমাদের নোটস পড়বে, আর কি করবে, প্র্যাকটিসের জন্য রায় মার্টিনের ভলিউম 2 কোশ্চেন ব্যাংকটা কিনে নেবে, সেখান থেকে কোশ্চেন অ্যান্সারগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর একটু তোমার প্রিপারেশনটাকে দৃঢ় করার জন্য তোমরা কিন্তু র্যাপিড টেস্টে ভৌত বিজ্ঞানের সাজেশনটা কিন্তু কিনে নিতে পারো, ঠিক আছে? খুব ভালো ওখানে প্রশ্নগুলো দেয়, এই দুটো বই তোমরা কিনে নিতে পারো, প্লাস আমাদের কাছ থেকে নোটস নিয়ে নিতে পারো, ব্যাস, তোমার কিছু লাগবে না। তোমার বই পড়তে ভালো লাগে না, তোমার সহায়িকা পড়তে ভালো লাগে না, পড়ার দরকার নেই, আমাদের কাছ থেকে নোটস নিয়ে না, আমাদের নোটসে এত সুন্দর ভাষায় উত্তর লেখা আছে তোমরা ধারণা করতে পারবে না। তোমার তো অনেকেই আবার বুদ্ধিমান ছেলে আছে, স্যার আপনি আপনার নোটসের স্পন্সরের জন্য ভিডিও করছেন, তোমরা ভাবো, তোমরা শুধু ভেবে ভেবেই তোমাদের টাইমগুলো কাটাও, তোমাদেরকে পড়বার দরকার নেই, ঠিক আছে? সেই জন্য বলছি, এসব ভাবনা চিন্তার ফলে আমার কিন্তু কোনো রকম এফেক্ট পড়বে না। তোমরা নেবে না তো নেবে না, যারা নিতে চাইছো তারা কিন্তু এক্ষুনি নিয়ে নাও, কারণ এখন চলছে পুজোর অফার। তো পুজোর অফারটাকে গ্রাহ্য করার জন্য তোমরা প্লিজ এখন থেকে নোটস নিয়ে নাও। পুজোর অফারে চলছে এখন 40% ডিসকাউন্ট। যে নোটসের দাম 200 টাকা, সেই নোটসটা তোমরা এখন পেয়ে যাচ্ছে 120 টাকার বিনিময়ে। সেই জন্য বলছি খুব জলদি কিন্তু নোটসগুলো কিন্তু নিয়ে নাও। তো বন্ধুরা, দেখো তোমাদের মেন জিনিসটা যেটা আমি বলে দিলাম যে কিভাবে পড়বে, তোমাদেরকে বলে দিলাম। তোমাদের কাছে যদি বই থাকে তাহলে বই পড়ো, সহায়িকা থাকলে সহায়িকা পড়ো, বই সহায়িকা মিলিয়ে কম্প্যাক্ট পড়ো, কনসেপ্টটাকে পড়ো, তারপরে নোটস পড়ো, ব্যাস, ঠিক আছে? আচ্ছা, কোথা থেকে পড়বে বলে দিলাম, যে তোমরা বই হলে বই পড়ো, সহায়িকা হলে সহায়িকা পড়ো, যদি আরও প্রিপারেশনটাকে দৃঢ় করতে চাই তাহলে নোটস পড়ো, ঠিক আছে? তোমাদের কারো যদি মনে হয় স্যার আমি নোটস কিনে বেকার পয়সা খরচা করবো না, তাহলে নোটস কিনতে হয় না ভাই, ঠিক আছে? তাহলে তুমি বই পড়ো, সহায়িকা পড়ো। আমাদের নোটস পড়লে কি সুবিধা হতো, তোমাকে বই সহায়িকার ঝঞ্ঝাটে যেতে হতো না, সাজেশন বইয়ের ঝঞ্ঝাটে যেতে হতো না। আমাদের নোটস পড়লেই ব্যাস তোমার সব ক্লিয়ার। ধরো তুমি গ্যাসের আচরণ পড়ছো, গ্যাসের আচরণ থেকে শুধু আমাদের নোটস পড়ো, আমাদের নোটসের মধ্যে সব ক্লিয়ার করে দেওয়া আছে, এমসিকিউ, এসিকিউ, ব্রড কোশ্চেন সব ক্লিয়ার করে দেওয়া আছে। এই হচ্ছে ব্যাপার। শুধুমাত্র ভৌত বিজ্ঞান বলে না, বাকি সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমাদের নোটস পড়লে অন্য কোনো বই সহায়িকা পড়া লাগবে না। এটা হচ্ছে বেস্ট কথা, এবং 100% কমন কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, এবার কিন্তু আমরা মূল যে আমাদের যে রুটিনটা, সেই রুটিনে পৌঁছে যাবো। তো আমাদের রুটিনটা কোথা থেকে স্টার্ট হয়েছে সেটাকে দেখে নেওয়া যাক।
আমাদের রুটিনটা স্টার্ট হয়েছে 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বর, অর্থাৎ এক মাসের রুটিন। তোমাদের টেস্ট পরীক্ষা হচ্ছে তোমাদের 15ই নভেম্বরের পরে। তো আমি 15ই নভেম্বরের মধ্যে স্ট্র্যাটেজিটা বানিয়ে এনেছি, তোমরা তারপরে টেস্ট পরীক্ষা দেবে, ঠিক আছে? এবং টেস্ট পরীক্ষার পর আদৌ আসছে 2 মাস পর মাধ্যমিক পরীক্ষা, তো সেটা নিয়ে কোনো রকম চাপ নেই। তো দেখো বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই ভিডিওটা কিন্তু 15ই অক্টোবরের আগে দেখতে পারো, কেউ 15ই অক্টোবরের পরে দেখতে পারো। যারা পরে দেখবে তাদেরকে বলছো যে তুমি যে টাইমটা যে গ্যাপ করলো, ধরো 20 তারিখে ভিডিওটা দেখছো, 20 অক্টোবর ভিডিওটা দেখছো, তাহলে তোমাকে এই যে 20 অক্টোবর আগে যে রুটিনটা বানিয়ে দিয়েছি, সেই রুটিনগুলো তোমাকে কিন্তু সেই দিনগুলোর মধ্যে কিন্তু বাছাই করে কিন্তু কভার করে নিতে হবে। বুঝতে পেরেছো? ধরো তো 15ই অক্টোবরের আগেই ভিডিও দেখছো, তোমরা চাইলে 15ই অক্টোবরের আগে থেকে তোমরা কিন্তু রুটিনটা চালু করে দিতে পারো, কোনো রকম অসুবিধা নেই, ঠিক আছে? মানে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের সামনে কোন দিন কি পড়বে এমনটা না, উদ্দেশ্য হচ্ছে কোন চ্যাপ্টারগুলোকে আগে রাখবে, কোন চ্যাপ্টারগুলোকে পরে রাখবে, এটা কিন্তু না। উদ্দেশ্য হচ্ছে এইটাই, তুমি কিভাবে তুমি এক মাসের মধ্যে সিলেবাসটাকে শেষ করবে, কোন চ্যাপ্টারটা পড়তে কদিন টাইম লাগাবে, কিভাবে পড়বে, কোথা থেকে পড়বে, প্র্যাকটিস কিভাবে করবে, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। বুঝতে পেরেছো? এমনটা না যে তুমি প্রথমে তোমাকে আলো চলাচলিতেই পড়তে হবে, এমনটা না তোমাকে প্রথমে পরিবেশের জন্য ভাবনা পড়তে হবে, এমনটা না। চ্যাপ্টার কোন দিন কি পড়বে সেটা তোমার দায়িত্ব, কিন্তু কতদিনে শেষ করবে সেটা কিন্তু আমি বলে দেবো। এটা হচ্ছে ব্যাপার। তবেই তুমি এক মাসে পুরো জিনিসটাকে শেষ করতে পারবে, তবেই তুমি এক মাসে পুরো স্ট্র্যাটেজিটাকে কমপ্লিট করতে পারবে। বুঝতে পেরেছো? দেখো বন্ধুরা, তোমরা শুরু করবে 15ই অক্টোবর থেকে। আমি কিন্তু আমার তারিখ অনুযায়ী করছি, তোমরা কিন্তু নিজেদের তারিখ অনুযায়ী কিন্তু তোমরা একটা নিজেদের মতো করে রুটিন বানিয়ে নেবে, ঠিক আছে? তুমি পড়বে, তুমি নিজের মতো করে রুটিন বানাও, ঠিক আছে? আমি আমার মতো রুটিন তোমাদের জন্য বানিয়ে দিচ্ছি, আমি জাস্ট তোমাদের একটা পথ দেখিয়ে দিচ্ছি, সেই পথ দেখিয়ে চলা যাইতে তোমাদের। বুঝতে পেরেছো? দেখো 15 থেকে 18 অক্টোবর পর্যন্ত তোমরা কি পড়বে, আলোটা পড়বে। শুরুতেই তোমরা আলো পড়ে নেবে, কারণ এখান থেকে বেশি নম্বর ক্যারি করতে হয়। আমি আমার ধারণা অনুযায়ী, মতানুযায়ী তোমাদের সামনে কিন্তু রুটিনটা দিচ্ছি। তোমরা চাইলে প্রথমে পরিবেশের জন্য ভাবনা দিয়ে শুরু করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো আলোটা দিয়ে শুরু করো, কারণ যেহেতু প্রচুর নম্বর এখান থেকে পাওয়া যায়, সেজন্য কিন্তু আলোটা থেকে শুরু করো, তোমার কিন্তু উপকার হবে। আচ্ছা, 19 থেকে 22 তারিখে তোমরা কি করবে, চলতরিৎ পড়বে। 4 দিন করে টাইম দিয়েছি, খুব বড় চ্যাপ্টার, এই জন্য আমি 4 দিন করে টাইম দিয়েছি। তোমরা আলো চলতরিৎ এই 4 দিনের মধ্যে কিন্তু আন্ডারে কিন্তু কভার করে দিতে পারবে, ঠিক আছে? শুধুমাত্র যদি আমাদের নোটস পড়ো, আমাদের নোটস পড়লে তোমাদের আলো চলতরিৎ অন্য কিছু পড়া লাগবেই না, আমি গ্যারান্টি দিচ্ছি পড়া লাগবে না, ঠিক আছে? এবার তোমাদের একটা খবর দিয়ে দিই, তোমাদের যদি কনসেপ্ট বোঝার দরকার লাগে, কনসেপ্ট মানে ধরো আলোর যে কনসেপ্ট, কারণ এটা তো আর্টসের বিষয় না, শুধুমাত্র মুখস্থ করে চালিয়ে দেবে এমনটা না, এটা একটু কনসেপ্টুয়াল বিষয়। তো কনসেপ্ট বোঝার জন্য তোমরা কিন্তু একটা চ্যানেলের হেল্প নিতে পারো, যেহেতু আমাদের চ্যানেলে এখন অত কনসেপ্ট পড়ানো হয় না, সেজন্য বলছি তোমরা চাইলে কিন্তু সোমস ক্লাসরুম চ্যানেল থেকে তোমরা কিন্তু কনসেপ্টের হেল্প কিন্তু নিতে পারো। সোমস ক্লাসরুম তোমরা অনেকেই পরিচিত, বেশিরভাগ জনাই কিন্তু এই চ্যানেলটার সঙ্গে পরিচিত, বা যারা পরিচিত নাও তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করো সোমস ক্লাসরুম লিখে, সেই সোমস ক্লাসরুম লিখে সার্চ করে সেখানে দেখবে প্লে লিস্ট করে দেওয়া আছে ক্লাস 10 এর ভৌত বিজ্ঞানের সমস্ত চ্যাপ্টারের কনসেপ্ট, সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো, ঠিক আছে? তো আর কিছু বলছি না, তোমরা হেল্পটা কিন্তু কনসেপ্টের হেল্পটা ওখান থেকে নিতে পারো, নোটসের হেল্পটা আমার কাছ থেকে নিতে পারো, সাজেশনের হেল্পটা আমার কাছ থেকে নিতে পারো। এই যে তোমরা আলো চলতরি যে দেখছো, এই আলো চলাচলে তোমার মনে গেলে স্যার আমি সমস্ত প্রশ্ন আমার করা এক পক্ষে সম্ভব হবে না, আমাদের চ্যানেলে সাজেশন পোস্ট করে দেওয়া আছে, তোমরা শুধুমাত্র সাজেশনে থাকা প্রশ্নগুলোকে পড়ো, তোমার আর অন্য কিছু পড়া লাগবে না, ঠিক আছে? সাজেশনে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের নোটসের মধ্যে দেওয়া আছে, আমাদের নোটস থেকে সেই উত্তরগুলোকে কভার করো, ব্যাস, তোমার আর কিচ্ছু পড়া লাগবে না। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, বই সহায়িকা নেই তো কি হয়েছে, কোনো ব্যাপার নেই, তুমি পেতে পারবে অন্যদের মতো 95% মার্কস, একদম গ্যারান্টি বলছি। আচ্ছা, তো অনেক কথা হলো, আলো চলাচলিত আগে পড়বে, এটা আমি তোমাদের সামনে রিকোয়েস্ট করছি। 23 অক্টোবর মক টেস্ট দেবে, আলো পড়লে চলাচলিত পড়লে দুটো বড় চ্যাপ্টার তুমি কভার করলে, মাথাটা একটু ভারী হয়ে আছে, তো তুমি একটা মক টেস্ট দিয়ে দাও তোমার প্রিপারেশনটাকে একটু দৃঢ় করার জন্য। 24 তারিখ পড়বে পর্যায় সারণী, ছোট চ্যাপ্টার আছে, একদিনই শেষ করা যাবে, আমাদের নোটস পড়লে একদিনও লাগবে না, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে পর্যায় সারণী। আইনের সামাজিক বন্ধন 25 অক্টোবর পড়লে, 26 তারিখ তড়িৎ প্রবাহ পড়লে, 27 তারিখ ধাতুবিদ্যা পড়লে, ঠিক আছে? তো 4 দিনে 4টে চ্যাপ্টার শেষ করে দিলে, এবার তোমাকে একটু মক টেস্ট দেওয়া দরকার বা একটু রিভাইজ দেওয়া দরকার, সেটা তুমি করলে 28 অক্টোবরে। এবার দেখো তোমার কিন্তু অনেক কটা চ্যাপ্টার কিন্তু তোমার মধ্যে কিন্তু হয়ে গেল, সেই অনেক কটা চ্যাপ্টারগুলো তোমাকে কভার করতে হবে একদিনে। 29 অক্টোবর তুমি কি করবে, যতগুলো তুমি চ্যাপ্টার পড়লে, অর্থাৎ আলো চলতরিৎ, পর্যায় সারণী, আইনের সামাজিক বন্ধন, তড়িৎ প্রবাহ, ধাতুবিদ্যা, এই সব চ্যাপ্টারগুলোকে তুমি চেষ্টা করবে একদিনে একটা মক টেস্ট দিয়ে দেবার বা একটু রিভাইজ দিয়ে দেবার। 30 থেকে 31 অক্টোবরের মধ্যে তুমি পড়ে নেবে রাসায়নিক গণনা, শুধুমাত্র অঙ্ক পড়লে এখান থেকে চ্যাপ্টারগুলো তোমার কিন্তু কভার হয়ে যায়। 1 নভেম্বর তোমরা কি পড়বে, পরিবেশের জন্য ভাবনা পড়বে। 1 নভেম্বর তোমরা কি পড়বে, পরিবেশের জন্য ভাবনা, ওকে? আচ্ছা, 2 থেকে 4 তারিখ তোমরা কি পড়বে, গ্যাসের আচরণ পড়বে। 5 নভেম্বর একটু রিভাইজ দিয়ে দেবে, কি রিভাইজ দেবে, রাসায়নিক গণনা রিভাইজ দেবে, পরিবেশের জন্য ভাবনা রিভাইজ দেবে, গ্যাসের আচরণ রিভাইজ দেবে, এই 3টে চ্যাপ্টার একটু রিভাইজ দিয়ে দেবে। আচ্ছা, পরবর্তীকালে তোমরা কি পড়বে, 14 অর্থাৎ 6 থেকে 8 নভেম্বর তোমরা কি পড়বে, অজৈব রসায়ন। 6 থেকে 8 নভেম্বর তোমরা কি পড়বে, অজৈব রসায়ন তোমরা পড়বে, ঠিক আছে? 9 থেকে 11 নভেম্বর তোমরা পড়বে জৈব রসায়ন, ঠিক আছে? আর কি পড়বে লাস্ট অ্যান্ড ফাইনাল, 12 থেকে 13 নভেম্বর তোমরা পড়বে পরমাণু নিউক্লিয়াস, আর 14 থেকে 15 নভেম্বর পড়বে তোমরা হচ্ছে অল রিভাইজ এবং মক টেস্ট, ঠিক আছে? তো এই হলো আমাদের পুরো ভৌত বিজ্ঞানের রুটিন। এই রুটিন মেনে চললে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা কিন্তু সাকসেস পাবেই পাবে। এবার ডেটটা একটু অদল বদল হতে পারে, আমি এখান থেকে 15 থেকে 18 অক্টোবর শুরু করেছি, মানে তোমাকেই যে 15 থেকে 18 অক্টোবর শুরু করতে হবে এমনটা না, তুমি 10 থেকে 11 অক্টোবর শুরু করতে পারো। আমার আজকে ভিডিওটা হচ্ছে তোমার 2 অক্টোবরে, তোমরা চাইলে 10 থেকে 11 অক্টোবর শুরু করতে পারো, 20 অক্টোবর থেকে শুরু করতে পারো। তোমাদের তো এমন এমন স্টুডেন্ট আছে যাদের মোটামুটিভাবে সমস্ত চ্যাপ্টারগুলো প্রায় একটু অবগত আছে, সবকটা চ্যাপ্টার একটু একটু করে পড়া আছে, তাদের তো চ্যাপ্টারগুলো পড়তে বেশি টাইম লাগবে না, তোমরা চাইলে 20 দিনের মধ্যে শেষ করতে, একদিনে একটা চ্যাপ্টার শেষ করে ফেলার ক্ষমতা কিন্তু তোমার মধ্যে তৈরি হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই গেল মোটামুটি একটা রুটিন,
আমার ধারণা অনুযায়ী রুটিনটা দিলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমাদের কাছ থেকে তোমরা সাজেশন নোটস পেয়ে যাচ্ছ, নোটস কিনে নাও। আমি তোমাদেরকে আবারও বলছি নোটস কিনে নাও, ঠিক আছে? যারা ভাবছে উল্টোপাল্টা কথা ভাবতে দাও, কোনো ব্যাপার নেই। চলো আবার দেখা হচ্ছে নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিও।